আজকের আলোচনা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কথা বোঝা যায় 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 যায়? আজকের আলোচনা যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনতে পারবে, এই কোরআন আমার হাতে, এটা আমার হাতে। কিতাবটার নাম, আওয়াজ কমে গেছে, কিতাবটার নাম। আমি এই কিতাবটা হাতে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি, আজকের আলোচনা দিল দিয়ে যদি শুনতে পারেন, দিল দিয়ে যদি শুনতে পারেন, আজকের আলোচনা দুইটা লাভ আপনি পাবেন। আপনার জীবনে কষ্ট, দুঃখ, অভিযোগ বলতে আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দুই নাম্বার, আজকের পর থেকে আপনার মাজার হাড় এত শক্তি হবে যে শক্ত এত বেশি হবে কেউ আপনাকে আঘাত করে ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন? এটা আমি আসিফের গ্যারান্টি নয়, কারণ আমি এমন এক কিতাব থেকে কথা বলবো যে কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, the most authentic and original book in the world whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশমাত্র নেই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? আমি এখন পরিস্থিতিকে ঠান্ডা দেখতে চাই, আমার আওয়াজ ছাড়া পেছনে সোনামণি নতুন নাকি তোমরা? কথা বলা যাবে না, কথা বলা যাবে না। কথা বলবো আমি, ঠিক বলবেন শুধুমাত্র আপনারা, ঠিক কিনা বলে? এই মুহূর্তে আমি কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর শুরু করতে চাই। ওয়াজের মাঝখানে উঠে যাবেন কে কে? হাত তুলেন। নতুন নতুন তোমরা উঠে যাবা? আপনারা উঠে যাবেন? তোমরা উঠে যাবা? সবাই তাকবীর দেন শেষবারের মতো, লিল্লাহি তাকবীর। আসুন আমরা আলোচনায় ঢুকে যাই। রাজবাড়ির ভাইয়েরা, আলোচনার একটা শব্দ বলছি, জাস্ট একটা শব্দ, এই একটা শব্দ নিয়ে ফুল টাইম তাফসীর হবে। একটা কথা আগে বলে দেই, মিডিয়াতে এটা রেকর্ড হচ্ছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের রেসপন্স তথা সাউন্ড এত জোরে হবে, আগামীকাল যখন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে এই ভিডিও ছড়িয়ে যাবে, মানুষ যেন ওয়াজটা শুনলে বাধ্য হয় বলতে যে রাজবাড়ির সন্তানগুলো আমার সামনে একটাও কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে। আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে তাওয়াক্কুল। এবার সবার থেকে শুনতে চাই, কাশি দেন সবাই। আলোচনার মূল বিষয়বস্তুর নাম, ছি ছি এত আস্তে শুনতে চাই না, আরেকবার, নাম কি? আচ্ছা, তাওয়াক্কুল মানে কি কে বলতে পারে? আল্লাহর উপরে ভরসা করা, রাইট আনসার। বাট বেসিকলি তাওয়াক্কুল মিন্স ট্রাস্ট, ভরসা। দেখেন আল্লাহ কি বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। আল্লাহ বলছেন, যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? বামে একটু আওয়াজ কম, এখানেও ঠিক, এখানেও ঠিক। কি ব্যাপার, তোমরা কি খাওনি? বউ নাই? আরে কষ্টের সঙ্গে একবার সুবহানাল্লাহ পড়েন সবাই, সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন আল্লাহু আকবার। মিয়া, আমি যদি গলা ব্যথা না হয়, আপনার গলা ব্যথা হবে কেন? ইমানের জোর থাকলে আল্লাহ নিজেই শক্তির জোর বাড়িয়ে দেয়। আল্লাহ বলছেন, যেই বান্দা আমার উপরে ভরসা করবে আমি তার জন্য এনাফ। একটা প্রশ্ন সবাইকে করতে চাই, মুরব্বী আব্বা জান একটু অ্যাক্টিভ হন। আম্মা জানরা কোথায় আছে? বেয়াদবি নিবেন না, জানতে চাই, একটু বলা যাবে? আম্মা জানরা আসছে আজকের মাহফিলে? জায়গা করা হয়নি, কিন্তু সাউন্ড কি যাচ্ছে ওদিকে? আচ্ছা, মুরব্বী, যুবক, আম্মা জান, সবাইকে একটা প্রশ্ন করছি, আমাকে উত্তর দিবেন। আমাদের মনে কষ্ট আছে না? আসতে বলেন আপনারা, আছে না?
দুঃখ আছে না, মাঝে মাঝে বিপদ আসে না। আপনি মাথায় রাখবেন, আজকালকার যুবকরা, এই যুবক তোমরা রাগ করবা না, বেশিরভাগ যুবক আজকে বেলাজা হয়ে গিয়েছে, নিজে কামাই করতে পারে না, বাপের মাথায় কাঁঠাল ভেঙে খায়। আমি বড় অবাক হয়ে যাই। এটা হচ্ছে ব্যক্তিত্ব ছোট হওয়ার পরিচয়। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, বগুড়ার মাটিতে আমি হব এমন সন্তান যেই সন্তানের পরিচয় বাপের পরিচয় হবে না, আমার বাপের পরিচয় হবে আমার পরিচয় দিয়ে। যুবকরা বলে হুজুর টেনশন নাই, আল্লাহ ভরসা, যা করবে আল্লাহ দেখা যাবে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না? এত আস্তে কেন বলেন, সবাই শুনেছেন না? মিজানুর রহমান আজহারী হুজুর সেই দিন তাওয়াক্কুলকে নিয়ে একটা বাক্য বলেছিলেন। আমি সেটা আমার নোটবুকে লিখে রেখেছি। উনি বলেছেন, তাওয়াক্কুল মানে জাস্ট আমি বলবো আল্লাহ ভরসা, তা নয়। আজকালকার মাহফিলগুলো জাস্ট বক্তার চেহারা দেখার উদ্দেশ্য হয়ে গেছে। ভাইরা আবারও বলছি, আমার চেহারা দেখাটা মেইন ফ্যাক্ট নয়। আমি কি বলছি তা জানা, তা বোঝা এবং তা মানা, এটার নামই আসল ওয়াজ, ঠিক কিনা বলেন? কেউ যেন আমার কথা বুঝার বাহিরে না যায়। I repeat again, মিজানুর রহমান আজহারী হুজুর তার ওয়াজে সেই দিন বলছিলেন, তাওয়াক্কুল মানে জাস্ট এটা নয় যে তুমি আল্লাহ ভরসা বলবা আর শেষ, তা নয়। তাওয়াক্কুল মিন্স you have to try your best and then you can put your trust on your Lord. তাওয়াক্কুল মানে আল্লাহ আমি আমার যা করার দরকার তা করে ফেলেছি, আল্লাহ আমি যা করতে পারতাম তা করেছি, বাদ বাকি তোমার আশায় ছাড়লাম। আমার এই কথা বিশ্বাস রেখে বলতে পারি, চেষ্টা যে করে তার চেষ্টা আল্লাহ ব্যর্থ হাতে খালি হাতে ফিরিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? আর সেকেন্ড কথা বলে আমি আমার ওয়াজের হাদিস কেন্দ্রিক ঘটনায় ঢুকে যেতে চাই। অনেক যুবক বলে হুজুর আল্লাহ যদি আমার কপালে অমুক মেয়ে নাই দিবে তাহলে আমার চোখের সামনে এই মেয়েটা আসলো কেন? এই প্রশ্ন আছে না নাই? বলেন সবাই, বলেন বলেন। মনে রাখবা, তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহ তুমি আমার জীবন থেকে যা নিয়ে যাবা যাও, আমার এই কথা ভরসা আছে যা হারিয়ে গিয়েছে তা আমার জন্য উত্তম নয়, আমার রব যা আমাকে দিবে এটাই আমার জন্য উত্তম হবে, ঠিক কিনা বলেন? আজকে তুমি রাজবাড়িতে আছো, একটা মেয়েকে দেখে মনে হচ্ছে ওয়াও, এরকম সুন্দরী মেয়ে কি আর কেউ হতে পারে? কিন্তু বাস্তবতা হচ্ছে এর চাইতে কোটি গুণ সুন্দরী আছে। তুমি মিয়া কুয়ার ব্যাংক কুয়া এলাফাচ্ছ, তুমি সমুদ্রের পানি আজ পর্যন্ত দেখতে পারো না। তাওয়াক্কুল মানে কেউ ছেড়ে যাক, কেউ ছাকা দিক, আমি ধোকা খেয়ে বেকা হয়ে যাই, আই ডোন্ট কেয়ার। আমার স্লোগান হবে একটা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আমার বুকটা চিরে দাঁড়িয়ে যাব। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। ভয় পেও না, বুক চিরে দাঁড়াও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলেন? এই হচ্ছে তাওয়াক্কুলের জাস্ট কয়েকটা সংজ্ঞা বলা ট্রাই করলাম।